দর্শক, শিক্ষার কোনো বয়স নেই। আর সেটা যদি হয় কোরআনের শিক্ষা বা কোরআনের হাফেজ হওয়ার উদ্দেশ্য। দর্শক, এমন একটা ঘটনা ঘটেছে টাঙ্গাইল জেলায়। আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে শত শত কোরআনের পাখিগুলো। আসলে তাদের মাঝে একজন আছে যাকে আমি নানা বলে সম্বোধন করতেছি। তিনি আসলে ৭০ থেকে ৭৫ বয়স বয়স তার। তিনি এই বয়সে এসে কোরআনের হাফেজ হওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন। দর্শক, তার সঙ্গে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। আর ভিডিওটুকু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা দুই একটা ঘটে মাত্র। কোরআনের হাফেজ হওয়ার জন্য এই ৭০ থেকে ৭৫ বছর বয়সে এসে এটা আসলে কিভাবে সম্ভব, যেখানে আমি আপনি আমরা যেখানে কোরআনে হাফেজ হওয়ার মতো কোনো ইচ্ছাই আমাদের নেই। তো দর্শক, ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। নানা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানা তাআলা ভালো রাখছেন। আচ্ছা, আপনার নামটা বলবেন। আব্দুল বাসেত। আচ্ছা আচ্ছা। তো আপনার আসলে এই যে এই বয়সে এসে কেন আপনার ইচ্ছা হলো যে আপনি কোরআনের হাফেজ হবেন? আমি ছোটকালে জেঠির কাছে কোরআন পড়া শিখছিলাম। আচ্ছা। সেই শিখাটাই ধীরে ধীরে পড়তেছিলাম, কিন্তু আমার মেয়ে আমার কোরআন পড়া বারবার বারবার ভুল ধরে। ভুল ধরার কারণে তো আমি এক সময় বললাম যে তাইলে আমাকে নতুন করে ভর্তি হইতে হবে, আমাকে ছাত্র হইতে হবে। আচ্ছা আচ্ছা। তোমার মতো যদি আমি কোরআন পড়তে চাই তাইলে আমাকে ছাত্র হইতে হবে। একদম। তো তখন ধীরে 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 আমি ওই মানে মনের মধ্যে একটাই করলাম, যেমন আজ থেকে ১ বৎসর ৪ মাস আগে, অর্থাৎ গত রমজানের আগে রমজানে আমার মনের মধ্যে এমন একটা চারা দিল যে আমি নতুন করে কোরআন পড়ব, এমনকি কোরআনের হাফেজ হব। আলহামদুলিল্লাহ। এই লক্ষ্যে আমি রমজানের পর যখন আম, আসলো, ঈদুল আজহা আসলো, প্রথম ঈদুল আজহার প্রথমেই আমি তালিমউদ্দিন নুরানি মাদ্রাসায় আসলাম। ইতিপূর্বে হুজুরের সাথে আমার কথা হইল, বড় হুজুরের সাথে আমার কথা হইল যে হুজুর, আমি আপনার মাদ্রাসায় হেফজখানায় ভর্তি হব। হ্যাঁ, কত টাকা লাগবে, ভর্তি ফিস কত, তারপরে মাসিক বেতন কত? হুজুর বললেন, আপনি যদি এই বয়সে ভর্তি হন তাইলে কোনো বেতন লাগবে না, ভর্তি ফিস লাগবে না, আলহামদুলিল্লাহ আমি আপনাকে এমনি এমনি মাংনাই পড়াবো। আচ্ছা আচ্ছা। তো আমি বললাম যে হুজুর, না, এমনটা হবে না, কারণ আমি তালবি এলেম অবস্থায় আমার মৃত্যু হোক, এই অবস্থায় আমার মৃত্যু হোক, এটাই আমি চাই। আর আমার কাছ থেকে যদি ভর্তি ফিস এমনকি মাসিক বেতন না নেন তাইলে তো আমি ছাত্র হইলাম না। সুন্দর কথা। আমি আপনার মাদ্রাসায় ছাত্র হব, এমনকি হাফেজ হব, এই উদ্দেশ্যেই আপনার মাদ্রাসায় আমি ভর্তি হব। আচ্ছা আচ্ছা। তো আমি ১ বৎসর ৪ মাস আগে ভর্তি হইলাম। ওইখানে আমি একটু হিসাব লাগাইলাম যে কোরআনের মধ্যে ৬,০৬৬টা আয়াত আছে। আচ্ছা। এটা যদি প্রতিদিন আমি একটি করে আয়াত মুখস্থ করি তাহলে ১৭ বৎসর ৮ মাস সময় লাগে, ১৮ বৎসর সময় লাগে, কিছু আচ্ছা। কম বেশ হইতে পারে। এই সময়ের মধ্যে আমার হেফজ হবে। তাই আমি মহান আল্লাহ তাআলার কাছে, আপনাদের সারা লোকদের কাছে দোয়া প্রার্থী যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মুখস্থ না করাইয়া যেন আমাকে হাফেজ না বানাইয়া যেন মৃত্যু না দেন, আমি যেন হাফেজ হইতে পারি। এই লক্ষ্যে বিশ্ববাসীর কাছে আমার আকুল আবেদন যে আমার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন আমাকে হাফেজ বানাইয়া মৃত্যু দেন, এবং আমার হাফেজের বদৌলতে আমার বাবা নাই, মা নাই, এরা মৃত্যুবরণ করেছেন, এদের মাথায় মুকুটের তাজ পড়ুক, এই লক্ষ্যেই আপনারা আমার জন্য দোয়া করবেন। আচ্ছা আচ্ছা, দেখছেন মানে তার যে উদ্যোগ, তার যে মনোবল, তাকে আসলে দমানোর মতো কেউ নাই। এটা আমার যেটা মনে হয়। আর আল্লাহ তাআলা হয়তো তার দিকে নেক নজরে তাকিয়েছে বিধায় কিন্তু সে আজকে সফলতা অর্জন করতে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম। ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো একজন শিক্ষক। জি। আচ্ছা, এই যে আপনাদের মাদ্রাসা, আপনার বাবার বয়সী বা আপনার নানার বয়সী একজন মানুষ যে হেফজোতে লেখাপড়া করতেছে এই ছোট ছোট বাচ্চাদের সাথে, তো এই বিষয়টা কেমন লাগে? দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ইউনিক ইন দ্য ওয়ার্ল্ড। এটা পৃথিবীর ভিতরে দু একটা খুব ইউনিক মৌলিক একটি একদম। বিষয়, সচরাচর ঘটে না। তো জি। খুব সুন্দর যে তলবে ইলম হতে পারে নাই,
কিন্তু জীবনের শেষ পর্যায়ে সে তলবে আলেম হওয়ার ইচ্ছা নিয়ে সে মাদ্রাসায় এসে ভর্তি হয়েছে। এটা তার জন্য বা অন্য কারোর জন্য একটা অনুপ্রেরণার বিষয়, একদম সবার জন্য একটা নসিহতমূলক। তাকে দেখে যে কেউ অনুপ্রেরণা পেতে পারে যে আসলে শিক্ষার তো কোনো বয়স হয় না। বয়স হয় না। অনেকেই 25-26 বছর বা 30 বছর বয়স হয়ে গেলে মনে করে যে হয়তো আমার এখন শিক্ষার কোনো বয়স নেই, ঠিক আছে? তখন সে ভেঙে পড়ে যায়, এখন তো আমি শিখতে পারবো না। কিন্তু তাকে যখন মানুষ দেখবে যে আমার বয়স 70, সে যদি পড়তে পারে আমি কেন পারবো না? ঠিক। তো তার জন্য এটা এলাকাবাসীর জন্য অনুপ্রেরণা, এবং আমাদের মাদ্রাসার যতগুলো ছাত্র আছে তাদের জন্য অনুপ্রেরণা। এটা খুব ভালো একটা উদ্যোগ আমি মনে আচ্ছা, করি। আচ্ছা। তোমার নাম কি বাবা? আমার নাম ইউসুফ। রিসো। আচ্ছা, এই যে উনি কি তোমাদের সাথে পড়ে? আচ্ছা, তোমার কাছে কেমন লাগে যে একটা তোমার নানার বয়সী একজন মানুষ তোমাদের সাথে পড়ে, কেমন লাগে এটা? ভালো লাগে। ভালো লাগে? আচ্ছা, আচ্ছা। তিনি কি পড়াশোনা করতে পারেন? করতে পারেন তোমাদের সাথেই? হ। আচ্ছা, তুমি তাকে কি বলে ডাকো? কি বলে দাদা। ডাকো তুমি? দাদা। দাদা বলে ডাকো? আচ্ছা, আচ্ছা। তোমার নাম কি বাবা? এদিকে আসো। তোমার নাম কি? সিয়াম। সিয়াম। তোমাদের সঙ্গে যে এই মানুষটি লেখাপড়া করতেছে, হেফজোতে ভর্তি হইছে, এটা তোমাদের কাছে কেমন লাগে যে এত বড় একটা মানুষ তোমাদের সাথে পড়ে? খুব ভালো লাগে। ভালো লাগে? জি। এমনটা মনে হয় না যে তিনি অনেক বড় মানুষ, আমরা লজ্জা পাচ্ছি তার সামনে পড়বো না, এমন মনে হয় না? জি না। ভালো মনে হয়? জি। আচ্ছা, আচ্ছা। তোমার নাম কি? মোহাম্মদ জিহাদ। জিহাদ। এই যে তোমাদের দাদার বয়সী একজন মানুষ তোমাদের সঙ্গে পড়ে, কেমন লাগে তোমাদের? খুবই ভালো। ভালো লাগে? জি। আচ্ছা, তুমি তাকে কি বলে ডাকো? দাদু ভাই। দাদু ভাই বলে ডাকো। আচ্ছা, আচ্ছা। আপনাদের এইখানে আসলে বড় হুজুরকে? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি, ভালো আছেন রহমতুল্লাহ আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো এই যে আছেন তো? আপনার পাশে ৭০ থেকে ৭৫ বছর বয়সী একজন মানুষ, যেখানে আমারই ইচ্ছা হয় না যে আমি কষ্ট করে কোরআনে হাফেজ হব, বা অন্যান্য আরও যারা আছে আদার্স, তাদের কিন্তু ইচ্ছা হয় না। আর এই মানুষটি আসলে শেষ বয়সে এসে ইচ্ছা করছে তিনি আসলে কোরআনে হাফেজ হবেন। এই বিষয়টা কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা উদ্যোগ। তো উনি প্রথমে আসলে আমাকে বাজারে দেখা হয়েছিল, সেখানে বলছে যে হুজুর আমি আপনার মাদ্রাসায় ভর্তি হতে চাই। তা আমি তো আসলে বিশ্বাস করিনি যে এই বয়সে তো আসলে মানুষ খুব কমই আসেই নেই এই লাইনে। আচ্ছা, আচ্ছা। এই জন্য বিশ্বাস করিনি, হয়তো আমি ধারণা করছি তাই তো এমনি মস্কারি করতেছে। তো একদিন 2 দিন এরকমভাবে বলছে, বলার পরে দেখি একদিন আবার মাদ্রাসায় চলে আসছে। তো বলছিল যে আপনার মাদ্রাসায় ভর্তি কত টাকা নেন, বেতন কত করে নেন। তো আমি তাও বলছি যে হয়তো এর কি মুশকিল বলতেছে যে আপনি যদি আসেন বেতন টাকা লাগবে না, আপনি আইসেন পড়েন পড়াবো ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা। তো উনি আসলে দেখলাম যে না চলে আসছে একদিন হুট মানে করে এসে, পড়ার খুবই আগ্রহ। পড়ার খুবই আগ্রহ। তো আসলে দিন শিকার জন্য তো কোনো বয়স লাগে না। একদম। মানুষ, হ্যাঁ, যেমন সাহাবায়ে কেরাম এমন জাহিলি যুগে ছিল যে তারা তো অনেক বয়স ছিল। আচ্ছা, তো আচ্ছা। দিন যখন আল্লাহ রসুল পৌঁছাইছেন, দিন তাদের বুঝাচ্ছে, তো তারা ফিরে আসছেন। সেজন্য আল্লাহর কাছে যদি কেউ গুনাহ করেও যদি তওবা করে ফিরে আসে, তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, আল্লাহ ওয়াদা করছেন। সেজন্য উনি শেষ বয়সে নিয়ত করছেন যে ইতিপূর্বে যা করছি এখন যদি আমি কোরআনের হাফেজ হইতে পারি, এই জন্য কোরআনের হাফেজ হওয়ার জন্য অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছেন। সেজন্য আমরা তাকে খুব ভালো মনে করি আলহামদুলিল্লাহ, যাতে ওনার কাছ থেকে আরও মানুষ শিখতে পারে যে না উনি যদি পড়তে পারে তো হ্যাঁ 70 বছর বয়সে, তাহলে আমরা কেন পারবো না। একদম, একদম। বা অনেক ওনার দ্বারা সুন্দর আরও কথা। ছোট বাচ্চাদের হয় যে উনি 70 বছর বয়সে পড়তেছে আর আমরা এখন ছোট আছি, আমরা কেন পড়বো না। তো ওনার দ্বারা আরও ছোটরাও আরও কি আগ্রহ বেশি হয়ে যায়, আগ্রহ জাগে। তা আরও অন্যান্য মানুষরা অনেক আগ্রহ প্রকাশ করে, কিন্তু তারা আসতে পারে না, হয়তো আল্লাহ তাআলা তাদেরকে আসবে। পছন্দ করে নাই, বা হয়তো আসবে কেউ আচ্ছা, এরকম আসতে পারে। এরকমই আর কি, ভালো লাগে, খুব ভালো ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ। দর্শক, আর একটা কথা জানলে আপনারা একটু অবাক হবেন যে তিনি কিন্তু একজন সাবেক ইউপি সদস্য ছিলেন। আপনি কত সালে সাবেক ইউপি সদস্য ছিলেন? 91-এ সাবেক মধুপুর ইউনিয়ন আচ্ছা, আচ্ছা। সদর। সদর। জি। সেখানে আপনি একজন ইউপি সদস্য ইউপি ছিলেন, সদস্য ছিলাম, মেম্বার ছিলেন। মেম্বার ছিলাম। আচ্ছা, আচ্ছা। তো এই যে এলাকার মানুষ আপনাকে আসলে কি বাহবা দেয় বা আপনাকে কি বলে যে আপনি এই বয়সে এসে কোরআনের হাফেজ হওয়ার জন্য চেষ্টা করতেছেন? অনেকে আমাকে বলে যে উদ্যোগটা ঠিক আছে। যেমন গত পরশুদিন এই মোটের বাজারে এক লোক বলতেছেন আমাকে যে আপনার হাফেজ হওয়া বড় কথা নয়, আপনার উদ্যোগ, এমনকি আপনি তালবিলিম অবস্থায় আছেন, এই অবস্থায় একদিন না একদিন আপনার মৃত্যু হবে, এটাই আপনার জন্য নাজাদের জন্য যথেষ্ট। একদম। আমার ইন্টারমিডিয়েটের ক্লাসের জলিল প্রফেসর, উনি আমাকে ডাক দিয়ে বললেন, বাসেদ শোনো। কি স্যার? উনি হজ করে আসছেন, আমার যেহেতু উস্তাদ, আমার যেহেতু শিক্ষক, উনি আমাকে বললেন, বাসেদ
তুমি যে কাজটা করছো সত্যি সত্যি একটি ভালো কাম করছো। আচ্ছা, আচ্ছা। নাজাদের একটা জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি তোমার স্যার, আমি তোমার জন্য দোয়া করতেছি যে এটাই তোমাদের নাজাদের জন্য যথেষ্ট হবে আমি মনে করি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কথা। আচ্ছা কাকা, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার থেকে মোটামুটি 5-10 বছরের বড় হবে সম্ভবত। জি। আর তিনি যে কোরআনে হাফেজ হওয়ার জন্য যে চেষ্টাটা করতেছেন, এটা কিন্তু আপনি করেন নাই। না, মানে আপনি কেন করলেন না? আমি মানে তো কি মনে হয় আপনার কাছে? তাকে নিয়ে আমার আপনার কি মনে আমার হয়? কাছে খুব ভালো মনে হয়। ভালো লাগে। জি, আচ্ছা, তিনি কি পারবেন? পারবে পারবে, তার ইচ্ছা শক্তি আছে। ইচ্ছা শক্তি আছে। ইচ্ছা শক্তি থাকলে আমার কিন্তু সবাই পারে, তাই জি না? জি জি। আচ্ছা আচ্ছা। তো দর্শক মণ্ডলী, আসলে আমি সর্বোপরি একটা কথা বলতে চাচ্ছি, মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে, মানুষ পাহাড়ের চূড়ায় কিন্তু উঠতে পারে, সেখান থেকে আবার নামতেও পারে। এবং কি মানুষের মধ্যে যদি ইমাম থাকে, তিনি কিন্তু আসলে আল্লাহ তাআলাকেও দেখতে পারেন। দর্শক মণ্ডলী, আসলে এমন একটা নজিরবিহীন ঘটনা আমাদের বাংলাদেশে আমি জাস্ট প্রথম দেখলাম যে ৭৫-৭০ বছর বয়সে একটা মানুষ এসে কিভাবে তিনি কোরআনে হাফেজ হওয়ার জন্য চেষ্টা করে। ইনার এই বিষয়টা কিন্তু হয়তো আমার মনে হয় যে শুধু বাংলাদেশে না, সমগ্র পৃথিবীতে মুসলিম যে কান্ট্রিগুলো আছে বা অন্যান্য যারা বেধর্মেরই আছে, তারাও কিন্তু বুঝবে যে না, ইসলাম কি, যে ৭৫ বছর বয়সে এসে একটা মানুষ কোরআন শরীফ শেখার জন্য বা তিনি হাফেজ হওয়ার জন্য চেষ্টা করছেন। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে ছোট যে ভাই ব্রাদারগুলো আছে, তাদের সঙ্গে কিন্তু লেখাপড়া করেন। তিনি কিন্তু বিন্দু পরিমাণ প্রথম কিন্তু শরম বা লজ্জা পাননি যে আমি কেন ছোট ছোট মানুষের সঙ্গে পড়বো, তাই না? জি, আমার কোনো লজ্জা নাই। আমি ওদের সাথে পড়ি, বসি, আর ওরা আমার সবাই দাদু ভাই বলে। দাদু ভাই বলে ডাকে। তোমরা কি বলো আমাকে? জোরে করে দাদু ভাই বলো তো। দাদু ভাইকে একটা সালাম দাও সবাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, কত সুন্দর শোনা গেল। যাই হোক, আমি ভিডিওটুকু এখানে শেষ করব। আমি রাজ ছিলাম বরাবরের মতো আপনাদের সাথে। আর শেষ করার আগ মুহূর্তে আমি আসলে দেশবাসীর উদ্দেশ্যে নানাকে বলবো কিছু কথা বলার জন্য। দেশবাসীর উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা যেহেতু মুসলমান, মৃত্যু আমাদের অবসম্ভাবী। মৃত্যু একদিন না একদিন আসবে, আজ না হয় কাল। অতএব মৃত্যুর আগে মৃত্যুর সামানা গঠন করার জন্যে, তৈরি করার জন্যে সবারই আমার মতো আমি মনে কি আমার মতো তালবি এলেম অবস্থায় মৃত্যুবরণ করুন, ইমানের সাথে মৃত্যুবরণ করুন। এই জন্যে আমি আমার বয়সে না, আমার চেয়ে তো বেশি বয়সওয়ালা লোক জীবিত আছেন, তারাও আমি মনে করি যে আপনার নিকটস্থ মাদ্রাসায় ভর্তি হয়ে যান। কারণ এইখানে সহি একটা হাদিস আছে যে তালবি এলেম অবস্থায় যদি কেউ মারা যায়, সে শহীদি দরজা পায়। আর এই মাদ্রাসার ছাত্রদেরকে উত্তম হিসাবে আখ্যায়িত করেছেন। এরা যে রাস্তায় হাঁটে সে রাস্তায় কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন, আর ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেন। এই তিনটা হাদিসের উপর লক্ষ্য করে, জড়িয়ে করে আমি যেমন এই কোরআনকে বুকে ধারণ করার জন্য ইচ্ছা পোষণ করেছি, দেশবাসী আপনারা যারা আছেন মুরব্বী, ছেলেমেয়েরা তো পড়বেনই, আর যারা মুরব্বী আছেন তারাও স্ব এলাকায় এখন আমাদের কত সুবিধা আলহামদুলিল্লাহ। এমন কোনো গ্রাম নাই যে মাদ্রাসা নাই, মসজিদ নাই, মক্তব নাই। সব জায়গায় শুধু আমার ইচ্ছা শক্তিটুকুনের অভাব। আমি মনে করি আমার দিকে লক্ষ্য করে আপনাদের ইচ্ছা শক্তিটাকে বৃদ্ধি করে আপনারা প্রত্যেকেই, বয়স্ক প্রত্যেক লোকই মাদ্রাসায় মক্তবে ভর্তি হয়ে সামানা জোগাড় করুন। সফর অনেক লম্বা, সামনে সফর অনেক লম্বা, সামানা তো আমার নাই। সামানা জোগাড়ের জন্য সবাই তৈরি হন। এই কথা বাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।